আমরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আলামত কিন্তু ভালো নয়। আসাদুজ্জামান তুহিন আমাদের প্রিয় সাংবাদিক, নির্ভীক সাংবাদিক, তিনি যেভাবে খুন হয়েছেন, আমি শুরুতেই আজকে বাংলাদেশে সাংবাদিকদের প্রতি ক্ষমা চাচ্ছি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। আমরা বর্তমান প্রশাসন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি সাংবাদিক বন্ধুদের প্রতি। আজকে এই গাজীপুরে যে ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য কলঙ্কের। এই ঘটনা যাতে সামনে না ঘটে। আজকে রনি ভাই একটা কথা বলেছেন, এটা নিয়ে যাতে কেউ রাজনৈতিক ব্যবহার না করে। আমরা পরিষ্কার বলতে চাই, 5ই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে যেভাবে ছিনতাই, চাঁদাবাজি, নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আলামত কিন্তু ভালো নয়। আমরা 5ই আগস্টের পর থেকে এগুলো বারবার সতর্ক করছি। আমরা মনে করছি প্রশাসন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনকে দায় দায়িত্ব নিতে হবে। গাজীপুরে কারা সন্ত্রাসী, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গোয়েন্দা সংস্থা জানে, পুলিশ জানে, প্রশাসন জানে। আজকে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা জানি না সেই খুনিরা গ্রেফতার হলো কিনা। আমরা পরিষ্কার বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো গাজীপুরের পুলিশ প্রশাসন একেবারে পুলিশ কমিশনার থেকে নিয়ে একেবারে থানার ওসি পর্যন্ত সবগুলো ট্রান্সফার করতে হবে, প্রত্যাহার করতে হবে। নতুন সেটআপ এখানে লাগবে, কারণ তাদের সাথে সন্ত্রাসীদের যোগসাজশ হয়ে গেছে, চাঁদাবাজদের যোগসাজশ হয়ে গেছে। গাজীপুরকে নিরাপদ করতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, গোটা বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা গাজীপুরে আসছে। গাজীপুরকে এখানে অভয়ারণ্য কারা করলো? এই সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হতে গাজীপুর। আমরা পরিষ্কার বলতে চাই, গাজীপুরে বাইরের যে লোকজন আছে, বিনা কারণে কোনো কাজ ছাড়া, কর্ম ছাড়া যাতে গাজীপুর সিটিতে বাইরের কোনো লোক বসবাস করতে না পারে। এখানে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমরা সহযোগিতা করব। অন্য এলাকার অপরাধীরা এসে এখানে অবরোধ করবে আর গাজীপুরের বদনাম হবে, এটা কিন্তু আমরা হতে দেব না। অতএব আগামীতে অপরাধী মুক্ত গাজীপুর করতে হবে। আর সন্ত্রাসী, চাঁদাবাজ যেই দলের হোক আপনারা লিস্ট করেন, তারা যাতে এই এখানে অপকর্ম করে পার পেতে না পারে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ।